বন্ধুরা, আজ অনেক দিন পরে আমার পুরনো এক পরিচিত বন্ধু আহসানুল্লাহ শামীম, ওনার সঙ্গে দেখা হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ। তো ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল আজকের এখানে যে গণহত্যার যে অসংখ্য চিত্রশিল্পীদের আয়োজনে যে অসংখ্য ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তা ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ৩৬ জুলাই এবং গণহত্যা এটার উপরে ওনার যে অভিজ্ঞতা এবং ওনার যে কমেন্টস সেটা আমরা এখন জানবো। হ্যাঁ ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আজকের এই ৩৬ জুলাই ২০২৪ গণহত্যার উপরে যে ডকুমেন্টারি এবং প্রদর্শনী তারা ন্যাশনাল মিউজিয়াম আর জাতীয় জাদুঘরে প্রদর্শন করার সুযোগ করে দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এজন্য সর্বপ্রথম নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবং দেশপ্রেমিক নাগরিক পার্টি, মুসলিম সমাজ সহ আমাদের নাগরিক মঞ্চের সকল সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। সাথে সাথে বলছি যে যারা পথ দেখায় তারা এগিয়েই থাকে। বাংলাদেশের শিক্ষাঙ্গনে যখন সন্ত্রাস, হত্যা, রাহাজানি এবং নেশা দিয়ে গোটা শিক্ষাঙ্গনের পরিবেশ বিগত স্বৈরাচার সরকার ধ্বংস করে প্রতিবেশী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছিল, ইসলামী ছাত্র শিবির তখনই শিক্ষাঙ্গনকে রক্ষার জন্যে, শিক্ষাকে রক্ষার জন্যে, গোটা জাতিকে রক্ষার জন্যে ইসলামী ছাত্র শিবির পদক্ষেপ গ্রহণ করে। তাদের এই যুগান্তকারী পদক্ষেপের ধারাবাহিকতায় গত ৩৬ জুলাই ৫ আগস্ট আমরা যেটাকে বলি বিজয়, সেই বিজয় অর্জনের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের অগ্রণী ভূমিকাকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষ করে আজকের যে এই প্রদর্শনী জাতীয় জাদুঘরে তারা দেখিয়েছে, এটা গোটা জাতির কাছে আস্থা অর্জন করেছে ইসলামী ছাত্র শিবির, যে ইসলামী ছাত্র শিবিরের কাছেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী ভারত, আমাদের যে ধরনের আচরণ করে আমাদের সাথে প্রতিবেশীর আচরণ নয়, তারা আমাদের বন্ধু প্রতিম শত্রু দেশ, সেই শত্রুদের সাথে যদি মোকাবেলা করতে হয় ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম তাদের বুকের তাজা রক্ত দিয়ে তা মোকাবেলা করে এই জাতির জন্য বিজয় ছিনিয়ে আনবে। আমি আশা করব ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি কথাকে লিপিবদ্ধ করে এবং সংরক্ষণ করেছি। এর কারণ হচ্ছে আজকের যদি এই ডকুমেন্টারি যদি সংরক্ষণ করা না যেত, তাহলে আজকের যে দ্রুত ট্রাইব্যুনাল চালু হয়েছে, এই ট্রাইব্যুনালের যে রাজসাক্ষী হতে পারে আজকের এই ডকুমেন্ট, আজকের এই প্রদর্শনী, সুতরাং কোনো সাক্ষীর প্রয়োজন নেই। আজকের এই প্রদর্শনীগুলি ট্রাইব্যুনালের আলোকে সেখানে যদি উপস্থাপন করা হয়, বিগত স্বৈরাচার সরকারের সময় যারা এই গণহত্যা চালিয়েছে তাদের প্রত্যেকেই দ্রুত বিচার আইনে বিচার হবে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা কামনা করছি। আর এই বিচার যদি হয় তাহলে বাংলাদেশের আর কোনো স্বৈরাচার এই বাংলাদেশে আর কখনো মাথাচাড়া দিতে পারবে না। ইসলামী ছাত্র শিবির সেই অগ্রপথিক এবং অগ্রণী ভূমিকা পালন করছে জাতির জন্য। আরও একটি কথা, শিক্ষাঙ্গনে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির সর্বক্ষেত্রেই তারা বিজয় অর্জন করে। তাদের মেধা, মননশীলতা, গবেষণা এটা ইতিমধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে শিক্ষাঙ্গনে যদি ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে ছেলেরা সামনে এগিয়ে যায়, সে হবে একটি মেধাবী এবং একটি জ্ঞান গর্ব এবং তার পরিবারের ভিতরে সেই স্বপ্নের সোনার ছেলে তৈরি হতে পারে। ইসলামী ছাত্র শিবিরের যে শিক্ষাঙ্গন রয়েছে, এই শিক্ষাঙ্গনের একজন ছাত্র যদি তারা হতে পারে, বিশেষ করে আমার বোনেরা যারা রয়েছে শিক্ষাঙ্গনে, তাদের কাছে যদি এই নেশাদ্রব্য জাতি, নেশাদ্রব্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত যখন যুব সমাজকে ধ্বংস করেছে, ইসলামী ছাত্র শিবির কোনো ধূমপান করে না, তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং তেলাওয়াত করে, সকালবেলা মুরব্বীদের সম্মান করে। এজন্য এরকম একটি ভদ্র, নম্র, শিক্ষিত ছেলের কাছেই তাদের কন্যাকে তুলে দিতে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের বোনেরাও সুখী দাম্পত্য জীবন পাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের কাছেই তারা তাদের প্রস্তাবটি তারা সর্বপ্রথম গ্রহণ করে। এজন্য ইসলামী ছাত্র শিবির দিলে দিলে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করে শিক্ষাঙ্গনকে, একটি শিক্ষাঙ্গনের আসল পরিবেশ তারা ফিরিয়ে দিয়েছে গোটা জাতির সামনে। আমি আশা করব ইসলামী ছাত্র শিবির যে পথ ধরে সামনে জাতিকে নিয়ে যাচ্ছে, এই পথ যেন আরও সুগম হয়, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নাগরিক মঞ্চ জিন্দাবাদ, দেশপ্রেমিক নাগরিক পার্টি জিন্দাবাদ, মুসলিম সমাজ জিন্দাবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ।